তেরো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, যেহেতু গতকালের রিডিংয়ে আমি বলেছিলাম থার্ড পার্টির যে পোর্শনটা এসেছিলো সেটা আজকে ইলাবোরেট হবে। তো আপনারা যারা দেখেননি গত দিনের রিডিংটা, পারলে সেটা দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব থার্ড পার্টি রিডিং। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন, আপনি জানেন যে আপনি এবং আপনার পার্সনের ছাড়াও মাঝখানে অন্য একজনের ইনভলভমেন্ট রয়েছে। আর অবশ্যই এই থার্ড পার্টি সিচুয়েশনশিপটা আমরা দেখব আপনার পার্সনের দিক থেকে। আমি আপনার দিক থেকে বলছি না, আপনার যে পার্সন রয়েছে রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, সেই মানুষটির দিক থেকে যে থার্ড পার্টি রয়েছে বা সেই মানুষটি যে অন্য মানুষের সঙ্গে রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছে, তার এনার্জি আমরা দেখব। আর হ্যাঁ, অনেক সময় হয়ে থাকে কি আপনি হয়তো আনম্যারিড, এবার আপনার পার্টনার লটস অফ অপশনের সঙ্গে ডিল করছে, তাহলে ওই অপশনকেই আপনি এখানে থার্ড পার্টি হিসেবে ধরতে পারেন। তাহলে চলুন দেখে নিই রোম্যান্টিক্যালি আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে তার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য কী রয়েছে। তারপরে ডাইরেক্টলি আমরা থার্ড পার্টির এনার্জিতে চলে যাব। 2 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে, ওয়ার্ল্ডের কার্ড এসছে, যাই হোক ভালো এনার্জি। আর বটম অফ দ্য ডেক এসছে হুইল অফ ফরচুন। তো রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন সেই মানুষটি আগে দেখব আপনার দিকে এনার্জি। তো হ্যাঁ, আমি পাস্টে আপনার সাথে আপনার পার্সনের কী রয়েছে সেটা আমি যাচ্ছি না, বাট ওনার ফিলিংস, ঠিক আছে, সবসময় মনে রাখবেন ফিলিংস আর অ্যাকশনের মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। আপনি কাউকে নিয়ে আপনার ব্রেনের মধ্যে আপনি ভাবতেই পারেন, দ্যাটস ফিলিংস, ওকে। তারপরে আপনি সেটাকে বাস্তবায়িত পরিকল্পনা আপনি রিয়েলিটিতে সেটা ম্যানিফেস্ট করবেন, তার জন্য আপনি অ্যাকশন নেবেন, সেটা হচ্ছে কি আলাদা ব্যাপার। আমি জাস্ট বলছি ওনার মনোভাবটা আপনার জন্য কি রয়েছে, উনি কি ভাবছেন আপনার জন্য। যদি আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন, 2 অফ ওয়ান্ডসের এনার্জি, তো আপনার পার্সন না আপনার দিকে এখন উনি আসতে চায়, ওনার একটা পরিকল্পনা রয়েছে আপনার দিকে আসার। কারণ বলছি এখানে দ্য ওয়ার্ল্ড আবার হুইল অফ ফরচুন দুটোই হলো মেজর আরকানা, ঠিক আছে। তো এটা একটা ট্রাভেলের এনার্জিকে বোঝানো হয় যদি আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন। আর যদি না থাকেন তো ওনার একটা পরিকল্পনা রয়েছে আপনার সঙ্গে। উনি হয়তো কিছুদিন একটা ভালো সময়, একটা হলিডে টাইম এরকম একটা মেনটেন উনি করতে চায়, ওনার মাইন্ডে রয়েছে ফিলিংস। যদি বলি, উনি আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, একটু আপনি যদি ওনার কাছ থেকে দূরে থাকেন বা আপনাদের একই জায়গায় যদি না প্লেস হয়ে থাকে, তাহলে উনি আপনার দিকে ট্রাভেল করে আসা, এরকম একটা এনার্জি। ইভেন যদি আপনি একই জায়গাতে থাকেন তাহলেও আপনার পার্সন আপনার সঙ্গে বলতে পারেন গোটা ওয়ার্ল্ড একদিকে, আমি এবং আমার লাভার্স একদিকে, আমরা একটা হ্যাপি মুডে আমরা হলিডে এনজয় করছি, এরকম একটা এনার্জি ওনার মাইন্ডে রয়েছে। আর ইভেন অনেকের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো আপনাকে একটা ম্যারেজের কমিটমেন্টও দিতে পারে, কারণ 10 অফ কাপসের এনার্জি হলো একটা লং টার্ম আমি ম্যারেজ করব। আর উনি এটা মনে করেন যে আপনার সঙ্গে যদি ওনার দেখা সাক্ষাৎ হয় বা আপনার সঙ্গে যদি উনি সেপারেটভাবে একটু টাইম স্পেন্ড করতে চায়, তাহলে ওনার হয়তো একটা মেজর উইশ ফুলফিলমেন্ট হবে থ্রু আপনার সাথে। কারণ এখানে দুটোই ট্রাভেলেরই এনার্জি এসছে। আর সম্পর্কে যদি কোনো আপস অ্যান্ড ডাউন থাকে তাহলেও আপনার পার্সন সেগুলোকে একদিকে রেখে উনি আপনার সাথে ফরওয়ার্ড মুভমেন্ট বলুন, একটা সম্পর্ককে একটা বেস দেওয়া, একটা নাম দেওয়া, এই এনার্জিগুলোর মধ্যে উনি ডিল করছেন। আপনাকে নিয়ে ওনার ভাইব্রেশন বর্তমান সময় দাঁড়িয়ে খুবই ভালো এসছে, ওকে। তো আপনার আপনার পোর্শনটা তো গেল। এবার দেখব যদি আপনার সম্পর্কে কোনো থার্ড পার্টির এনার্জি থাকে, সেই থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের বর্তমানে কি চলছে। থার্ড পার্টির এনার্জি বর্তমানে 5 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, 5 অফ ওয়ান্ডস, ওকে। ডেথের এনার্জি এসছে, 7 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, স্ট্রেংথের এনার্জি এসছে, বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপসের এনার্জি। দেখুন 3 অফ কাপস কার্ডের যা ভাইব্রেশন আসছে, আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে যদি বলি এনার্জি কেমন রয়েছে, তো উনি থার্ড পার্টির সঙ্গে আপনার দিকে যেরকম, আমি একটু কম্পেয়ারও করে দিতে চাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 10 অফ কাপসের এনার্জি হলো পুরো হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ভালোবাসা, ঘর সংসার করা। আর 3 অফ কাপস হলো একটা বলতে পারেন যে ফ্রেন্ডশিপ টাইপ অফ নেচার করা। তো যদি আপনার পার্সোনাল লাইফে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তাহলে আপনি একটু জেনে রাখেন যে আপনার যে পার্সন রয়েছে উনি থার্ড পার্টির সঙ্গে খুব একটা কিন্তু হ্যাপি বলুন বা বলে না যে থার্ড পার্টির সঙ্গে খুব ভালো রয়েছে, ওই রকম কোনো ভাইব্রেশনই উনি আপাতত ডিল করছেন না। হতে পারে ইন ফিউচার থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব ভালো হতে পারে বা পাস্টে খুব ভালো ছিল। আমি বলছি বর্তমান সময়ে
উনি থার্ড পার্টির সঙ্গে একদমই ভালো সিচুয়েশনশিপে নেই। ইভেন অনেকের ক্ষেত্রে আপনার শুনতে খারাপ লাগলো, আপনার যে পার্সন রয়েছে থার্ড পার্টির বাইরেও হয়তো আপনার পার্সোনাল লাইফে আপনি থার্ড পার্টি ছাড়াও হয়তো অ্যানাদার পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে। আপনার পার্সনের যে এনার্জি রয়েছে উনি কাইন্ড অফ বলতে পারেন যে হ্যাঁ একটা হ্যাপি মুডে রয়েছি, ড্রিঙ্কিং, অ্যালকোহলিক এরকম একটা নেচার, মানে সব কিছু এনজয় করছি, ফ্রেন্ডশিপও এনজয় করছি, সোলমেট ভাইবও এনজয় করছি, মানে পুরো জীবনটাকে উনি একদম মজ মস্তি এরকম একটা এনার্জিতে উনি দেখছেন। আমি বলছি না উনি করছেন, বাট ওনার এনার্জি এরকম একটা এনার্জিতে এসছে। ঠিক আছে। আচ্ছা, এবার অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সোনাল লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির অ্যানাদার একটা পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে, মানে থার্ড পার্টির অ্যানাদার পার্সন। ওকে। আচ্ছা, ডেথের এনার্জি এসছে, 5 অফ ওয়ান্ডসের এনার্জি। তো থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সন রয়েছে ওনাদের একটা মেজর কোনো একটা সম্পর্কে না একটা টার্নিং পয়েন্ট আসতে পারে। আমি এখানে একটু ব্রেক করতে চাই, কারণ আপনার এনার্জিতে হুইল অফ ফরচুন আবার দ্য ওয়ার্ল্ড কার্ড দুটোই হলো কোনো কিছুর কমপ্লিশনকে বোঝানো। ওকে, ব্রেক। আর থার্ড পার্টির দিকে এসছে ডেথ। তো আপনি এটা বুঝতে পারবেন এনার্জেটিক্যালি, যদি আপনার পার্সনের সঙ্গে আপনার ভার্বালি কমিউনিকেশন নাও হয়ে থাকে, হলে তো খুবই ভালো, উনি আপনাকে ডাইরেক্টলি বলবে। আর যারা নন ভার্বালি বাট স্পিরিচুয়াল বন্ড আপনি ফিল করেন পার্সনের কাছ থেকে, তো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল মেজর কোনো একটা এন্ডিং হতে পারে, কারণ ডেথ 13 নাম্বারটাই আমরা বোঝাই কোনো একটা কার্মিক মানে ব্যাগেজ, পাস্ট লাইফের কোনো হয়তো কর্মা আপনার পার্সন সেই জিনিসটাকে বয়ে এনে থার্ড পার্টির সঙ্গে সেটা ডিল করছে। তো সেই ডিলটা হয়তো ওনাদের মাঝখানে, কারণ 5 অফ ওয়ান্ডস, ঝগড়া বিবাদ, ওপিনিয়নের কোনো মত নেই, ভালোবাসার কোনো জায়গা নেই, এরকম একটা এনার্জি মানে খিটিমিটি লেগে রয়েছে। তো কিছু ওনাদের লাইফে একটা আপনি বুঝতে পারবেন একটা ডাউন হবে। ডাউন এর জন্যই বলছি কারণ 7 অফ পেন্টাকলস আবার দ্য স্ট্রেংথের কার্ড। হতে পারে আপনার যে পার্সন রয়েছে উনি থার্ড পার্টির সঙ্গে খুব সমঝোতাপূর্ণ একটা রিলেশনশিপে হয়তো রয়েছে, মানে বলে না যে রেসপন্সিবিলিটি, কারণ গতকাল রিডিংয়েও রেসপন্সিবিলিটি এসেছিলো, তো ওই রকম একটা ভাইব্রেশনে আপনার পার্সন ডিল করছে। থার্ড পার্টির সঙ্গে যেরকম একটা কার্মিক ব্যাগেজ ওনার মানে চলছে, তেমনি আপনার সাথে হয়তো কোনো একটা মিশন বলুন বা কোনো একটা কার্মিক জার্নি বলুন, সেটা কিন্তু এন্ড হওয়ার খুবই চান্স রয়েছে, কারণ আপনার এনার্জিতে ওয়ার্ল্ডও এসছে আবার দ্য হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকার একটা দিক পরিবর্তন হতে চলেছে। প্লাস যদি আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন, আমি এগেইন বলছি কারণ ওয়ার্ল্ড আবার 2 অফ ওয়ান্ডসের এনার্জি, একটা মানে ট্রাভেলের এনার্জি রয়েছে। হয়তো আপনি পার্সনের সঙ্গে ভালো একটা সময় কাটানোর জন্য কোথাও দূরে গিয়ে টাইম স্পেন্ড করতে পারেন, মানে এরকম একটা ভাইব্রেশন। আচ্ছা, তারপরে দেখুন স্ট্রেংথের এনার্জি আবার 7 অফ পেন্টাকলসের এনার্জি। এই জায়গাটা হতে পারে থার্ড পার্টি যে রয়েছে সে হয়তো আপনার পার্সনের মনটা জিতে নেওয়ার জন্য, বা মানে উনিও তো চাইবে সম্পর্কটা যেন টিকে থাকে, তো ওই রকম ভাইব্রেশনটাকে মেনটেন করার জন্য হয়তো উনি অনেকটাই মানে ইনভেস্ট করেছেন। হতে পারে মানি ইনভেস্ট করা, টাইম ইনভেস্ট করা, ইভেন আপনার পার্সনও হয়তো করেছে, বাট এন্ড অফ দ্য ডে ওনাদের দুজনের মধ্যে কোনোভাবে কিন্তু কোনো মিল হয় না। ডেথের এনার্জি, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে ঝগড়া চলছেই, কোনো একটা সামান্য জিনিস নিয়েও কিন্তু ওনাদের মধ্যে মতের অমিল রয়েছে। বাট এগেইন আমি বলছি যে এখানটাতে কারো না কারোর দিক থেকে হতে পারে আপনার পার্সনের এনার্জি এরকম যে উনি খুব ফ্ল্যাটেশিয়াস এনার্জিতে থাকেন, মানে শুধুমাত্র আপনি বা থার্ড পার্টি নয়, ওনার লাইফে আরও অনেক পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। আর তাছাড়া যদি আপনার পার্সন এরকম যদি না করে থাকে, তো থার্ড পার্টি লাইফে আমার মনে হয় রোম্যান্টিক্যালি অন্য একটা কোনো ইনভলভমেন্টে আসারও চান্স রয়েছে, কারণ 3 অফ কাপস না একটা মানে এনজয়েবল মোমেন্টকে বোঝানো হয়, প্লাস লটস অফ পিপলের মানে গ্যাদারিং হওয়া, ড্রিঙ্কিং, স্মোকিং, মানে এনজয় পার্টি করা, এরকম একটা এনার্জিকে বোঝানো হয়, মানে ভালো সময় কাটছে। বাট এই ভালো সময়টা যে ট্রু সোলমেটের ভাইবের সঙ্গে কাটবে সেরকম কিন্তু নয়, জাস্ট একটা পার্সনের সঙ্গে ওনার খুব ভালো একটা মেনটেন করার এনার্জি এখানে দেখা গেছে। এবার হতে পারে এটা আপনার পার্সনের দিক থেকে থার্ড পার্টির বাইরে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট, বা আপনার পার্সনের যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট। বুঝতে পেরেছেন? আমি দুটো পসিবিলিটি বললাম, একটা তো আপনাদের সঙ্গে রেজোনেট হবে, বাট রোম্যান্টিক্যালি আপনি যাকে স্মরণ করে রিডিংটা দেখছেন সেই মানুষটির এনার্জি আপনার দিকে খুব ভালো রয়েছে। আমি বলছি না উনি পাস্টে আপনার সঙ্গে কি করেছে, ফিউচারে কি করতে পারে, প্রেজেন্ট মোমেন্টে ওনার এনার্জি আপনার জন্য এটাকেই বলছে। আর যে থার্ড পার্টির সঙ্গে ডিল করছে, হ্যাঁ ওনাদের মাঝখানে একটা মানে অনেকের ক্ষেত্রে হয়তো ডিভোর্সেরও কোনো ম্যাটার হয়তো এখানে কাজ করতে পারে, কারণ ডেথ না পুরোপুরি এন্ডিং হয়ে যাওয়া, আর সেই এন্ডিংয়ের জন্য একটা ওয়েটিং পিরিয়ড করা। 7 অফ পেন্টাকলসের এনার্জি, যে হ্যাঁ আমি অনেক কিছু ইনভেস্ট করেছি, ম্যানিফেস্ট করে নিয়েছি, এবার পেশেন্টলি আমি ওয়েটিং করছি প্রপার টাইমিংয়ের জন্য, কারণ এখানে একটা ধৈর্য, ব্যালেন্স আর ওয়েটিংয়ের এনার্জি এসছে। আর এই ওয়েটিংটা কিন্তু 1 2 3 না, একটা লং টার্ম ধরে হয়তো ওয়েটিং চলছে। বাট এখানে আমি এগেইন রিমাইন্ড করে দিতে চাই, আপনার পার্সন
বা থার্ড পার্টির লাইফে অ্যানাদার কোনো একটা অ্যাটাচমেন্টের আসার চান্স রয়েছে। আর যদি এখানে, তবে এই অ্যাটাচমেন্টটা না, 3 of Cups কিন্তু পুরোপুরি মানে একদম রোম্যান্টিক্যালি অ্যাটাচমেন্ট হয়ে গেল এরকম না, অত প্যানিক করবেন না। এটা কাইন্ড অফ, হ্যাঁ একটু পছন্দ হয়ে গেল, চলো একটু কথাবার্তা বলা, একটু ঘোরাফেরা, এরকম, তার থেকে বেশি কিছু না, কারণ এটা মজ মস্তি পার্টিং একটা মুড, এইরকম এনার্জিকে বোঝানো হয়। আচ্ছা, নেক্সট দেখবো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি তো দেখলেন, এবার দেখবো থার্ড পার্টি কি চায় আপনার পার্সনের কাছ থেকে, এই পোর্শনটাও আমাদের একটু জেনে নেওয়া উচিত। 8 of Wands-এর এনার্জি এসছে, ওকে, আবার 8 of Swords-এর এনার্জি, দুটোই 8। 9 of Cups-এর এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 2 of Pentacles-এর এনার্জি। আমি বললাম একটা নতুন এনার্জি আসার খুবই চান্স রয়েছে, Ace of Cups। আচ্ছা, হতে পারে থার্ড পার্টি, কারণ থার্ড পার্টির এনার্জি আপনার পার্সনের দিকে, তো 2 of Pentacles, আবার বটম অফ দ্য ডেক থার্ড পার্টির জন্য এসে Ace-of-Cups-এর এনার্জি, আবার Ace-of-Swords, দুটোই এস, মানে নিউ বিগিনিং। তো থার্ড পার্টির লাইফে আপনার পার্সন ছাড়াও অন্য একটা ইনভলভমেন্ট রয়েছে, যার সঙ্গে উনি জাগলিং সিচুয়েশন, মানে হবে কি হবে না, কি করব না, না আপনার পার্সনকে উনি ছাড়তে পারছে না, টোটালি সে থার্ড পার্টির দিকে ইনভেস্ট করছে, এরকম কিছু একটা চলছে। আর 8 of Wands-এর এনার্জি, আপনি বিশ্বাস করেন বা না করেন, থার্ড পার্টির সঙ্গে যদি আপনার পার্সন ঘর সংসার করে, তাহলেও আপনি একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন, ওনাদের মাঝখানে এখন একটু কথা বলা বা অ্যাকশন ওরিয়েন্টেড, কারণ অ্যাকশন ওরিয়েন্টেডের জন্যই বলছি, কারণ এখানে 5 of Wands-এর এনার্জি, এটাকে বলা হয় যে মতের না মিল হওয়া। তো এরকম কিছু একটা ভাইব্রেশন চলছে, আর ওনাদের মাঝখানে একটা কমিউনিকেশনের গ্যাপ রয়েছে, যে হয়তো আপনার যে পার্সন রয়েছে ওনাকে থার্ড পার্টি হয়তো প্রপার ওয়েতে বলতে পারছে না যে একটা কোনো রিলেশনশিপ উনি অ্যাট্রাক্ট করতে চলেছে, মানে কিছু একটা এখানে না গড়মিল চলছে ওনাদের সম্পর্কে, গড়মিল অবশ্যই। আর এদিকে থার্ড পার্টি আপনার পার্সনের সঙ্গে ক্ষমা প্রার্থনা করা, মেন্ডিং করা, এই জিনিসগুলোকে উনি এখনও করতে চান। আর 8 of Swords-এর এনার্জি এসছে, তো কিছুটা হলেও থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে মুক্ত হতে চায়, কারণ এটা 8 of Swords হচ্ছে কি একটা জায়গায় ট্র্যাপ হয়ে থাকা, সেই ট্র্যাপ থেকে আমি বেরোতে চাই, এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন। আর এই বেরোতে চাওয়াটা নিয়েই ওনার মধ্যে একটা দোটানা মনোভাব, যে উনি পুরোপুরি আপনার পার্সনকে লিভ করবে নাকি নতুন পার্সনের কাছে উনি থাকবে, মানে এইরকম একটা এনার্জির মধ্যে ডিল করছে। আইদার আপনার পার্সনকে ছাড়তে হতে পারে বা নতুন এনার্জির সঙ্গে যেতে হতে পারে, কিছু একটা ওনার মাইন্ডে চলছে। বাট এখন বর্তমান অবস্থায় থার্ড পার্টি আপনার পার্সনকে একটা হচ্ছে গিয়ে মেন্ডিং করা, মানে একটা লিটিল বিট অফ ভালোবাসার জাস্টার দেখানো, হাই হ্যালো করা, কারণ ওনাদের মাঝখানে না একটু খোঁজখবর এর জন্য নিতে বলছে, একটা কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। 8 of Wands-এর এনার্জি, কমিউনিকেশনের গ্যাপ, মানে যেখানে প্রপার ওয়েতে আমি মানে মুখ ফুটে কিছু বলতে পারছি না পার্সনকে, এরকম একটা এনার্জি। আর যার জন্য থার্ড পার্টি কিন্তু একটু ট্র্যাপের মধ্যে ফিল করে, মানে ট্র্যাপ মানে এনার্জেটিক্যালি ব্লক ফিল করছে, যে উনিও বলতে চায় যে ওনার লাইফে হয়তো কোনো নতুন বিগিনিং আসতে চলেছে বা নতুন কোনো পার্সন হয়তো আসতে চলেছে, এই জন্য দোটানায় উনিও একটু জাগলিং সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, যে প্রপার ওয়েতে উনি আপনার পার্সনের সঙ্গেই লং টার্ম দেখবে, নাকি যে নতুন এনার্জি অলরেডি চলে এসছে বা আসার একটা মানে আভাস উনি পাচ্ছেন, সেই দিকে যাবে, এরকম একটা ভাইব্রেশনের মধ্যে আপনার পার্সনের যে থার্ড পার্টি রয়েছে সেইটাতে ডিল করছে। ওকে, এবার দেখবো কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, কারণ আপনার পার্সন যতই আপনাকে ভালোবাসুক না কেন, থার্ড পার্টি রিলেশনশিপে যখন আপনি রয়েছেন, মন তো আপনার ভেঙেছে, আপনাকে এটা মানতেই হবে। যাই হোক, এবার কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে রিগার্ডিং এই থার্ড পার্টি রিলেশনশিপটাকে নিয়ে। ওকে, দ্য স্টার কার্ড এসছে, Ace-of-Cups-এর এনার্জি এসছে, Ace-of-Swords-এর এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে ফুল এনার্জি। দেখুন, হতে পারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো নতুন লাভ আপনি ম্যানিফেস্ট নাও করতে পারেন, বা নতুন কোনো পার্সনকে আপনি নাও নিজের লাইফে এন্টার করাতে পারেন। ওকে, এটা যার যার পার্সন ওয়াইজ ভ্যারি করে, এখানে আমার কিছু বলার নেই। বাট ফুল না সবসময় একটা নিউ বিগিনিংকে বোঝায়, মানে ব্র্যান্ড নিউ কোনো একটা ডাইমেনশন থেকে আপনি আর একটা ডাইমেনশনে ডাইরেক্টলি জাম্প করলেন। কার্যের মানে এনার্জিটাই দেখুন, কত হ্যাপি পার্সনটা রয়েছে, ঠিক আছে, এটাও দেখছে না যে তার সামনে অথই জলরাশি, মানে একদম পুরো জাম্প করবো আমি, মানে নিজের লাইফে ডোন্ট কেয়ার, ভাড় মে যায় আমার থার্ড পার্টি, ভাড় মে যায় আমার পার্সন, আমি আমার লাইফ নিয়ে হ্যাপি রয়েছি। আর এখানে একটা হিলিংয়ের, একটা সুদিংনেসের একটা এনার্জি রয়েছে। কার্ডের যা ভাইব্রেশন, ব্যক্তির আপনি একটু মাথাটা দেখবেন, একটা সুদিংনেস, একটা কামনেস, একটা শান্ত, একটা হিমেল ঠান্ডা বাতাস হয়তো আপনার এখন মনটাকে ছুঁয়ে দিয়েছে, এরকম একটা এনার্জির মধ্যে আপনি আলটিমেট আপনি শান্তি চান লাইফে, ঠিক আছে। স্টার কার্ড, একটা হিলিং জার্নিতে আপনি এন্টার করেছেন, নিজের কোনো একটা উইশ ফুলফিলমেন্ট হতে পারে, বাট অনেকেরই ক্ষেত্রে নতুন লাভও আসার চান্স রয়েছে। আর আপনি যদি নতুন লাভ না আর চান, কারণ ডিউ টু ইউর পাস্ট ট্রমা, তখন আপনি চাইবেন যে হ্যাঁ আমার লাইফে যেন নতুন বিগিনিং হোক, আর এই বিগিনিংটা হয়তো সম্পূর্ণ আপনারই হবে, কারণ আপনারা যারা রিডিং দেখছেন
এই বছরের মধ্যে কোনো উইশ একটা ফুলফিলমেন্ট হতে পারে। রিগার্ডিং ডিভাইন হয়তো নতুন কোনো পার্সনকে আপনার লাইফে নিয়ে আসলো, বা আপনি যদি ভালোবাসা না চান তাহলে আপনার লাইফে এমন কিছু হবে যে হ্যাঁ আপনি একটা পুরো ক্ল্যারিটি পাবেন। আপনার কোনো উইশ হয়তো কমপ্লিট হতে পারে, যেটা হয়তো অনেক দিন ধরে আপনি ওয়েট করেছিলেন, বা ব্র্যান্ড নিউ কিছু একটা অপরচুনিটি, কিছু একটা সুযোগ হয়তো আপনার সামনে আসতে পারে। ইভেন কোনো লার্নিং জার্নিতেও হয়তো মানে বলে না কোনো কিছু আমি টিচ করছি, কোনো কিছু সার্টিফিকেট পাওয়া, এরকম কিছু একটা ভালো আপনার লাইফে আসতে পারে। কারণ এখানে ডাবল এসের এনার্জি এসছে, একটা ক্লিন দ্য এয়ার, আবার একটা উইশ ফুলফিলমেন্টের এনার্জি, প্লাস হিলিংয়ের কার্ড, প্লাস ব্র্যান্ড নিউ মানে অপরচুনিটি। তো আমি এটাই কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছি যে হ্যাঁ আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে কী করছে করুক, আপনার জাস্ট দরকার ছিল এনার্জি চেক করা, আপনি চেক করে নিন। এবার কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি নিজের লাইফে ফরওয়ার্ড মুভমেন্ট করুন। কারোর জন্য মন খারাপের থেকে নিজের এনার্জিটাকে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন। আপনার অপরচুনিটি যেটা রয়েছে ডিভাইন আপনাকে ডাইরেক্টলি দিবে। তার জন্য আপনাকে বাইরের জগতে গিয়ে ম্যানিফেস্ট করে মানে ওয়েটিং করে এরকম কিছু করতে হবে না, আপনি শুধু নিজের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবেন। ওকে, আচ্ছা একটা ছোট্ট গাইডলাইন দিয়ে দিই, উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে দিব না? হ্যাঁ, না না, স্যারেন্ডার থেকে একটু কার্ড তুলে দিই আজকের দিনে, কারণ থার্ড পার্টে রিডিংটা অনেক সময় সেন্সিটিভ হয়ে যায়। তো আজকের যা ভাইব্রেশন তেমন কিছুই না, বরং খুব ভালো এনার্জি আপনার পার্সন আপনার দিকে ফিল করে, এটা ভালো ক্লেম করতে পারেন। হ্যাঁ, দেখবো যে সারেন্ডার থেকে আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। সারেন্ডার টু ডিভাইন টাইমিং। Sometimes divine timing may differ from your ego satisfaction. If a goal is not manifesting fast enough according to your ego, be patient and trust the universal process. Okay, কি বলছে? কারণ দেখুন হুইল অফ ফরচুন কোথায় গেল? আচ্ছা, আর ওয়ার্ল্ড কার্ড এসেছিল। আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে আপনার কিছু লাইফে একটা ট্রাভেল হতে পারে, বা আনএক্সপেক্টেডলি কিছু একটা আপনার লাইফে আসতে পারে, বাট ব্র্যান্ড নিউ কিছু একটা আপনার লাইফে আসবে। তো এই আসার যে এনার্জিটা আমি তো বলি এই বছরের মধ্যে আসার চান্স রয়েছে। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আসবেটা কবে। তো দেখুন আপনাদের সিচুয়েশনশিপ, আপনাদের ব্লক সবার কিন্তু একরকম নয়, এটা আপনাকে বুঝতে হবে। শুধু আমাকে ব্লেম করলে হবে না। কার্ডের যেটা ভাইব্রেশন সেটা আমি সবসময় বলি, ডিভাইন টাইমিং, যখন আপনি কমপ্লিটলি হিল হয়ে বেরিয়ে আসবেন তখনই কিছু না কিছু একটা ভালো জিনিস আপনার লাইফে আসবে। হ্যাঁ, এই ভালো হতে পারে এই পার্সনই হয়তো আপনার লাইফে কাম ব্যাক করতে পারলো, আশারই এনার্জি এসছে আমি বললাম। না হলে নতুন কোনো পার্সন হয়তো, যেটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে। না হলে আপনি নিজের লাইফে কিছুটা অ্যাচিভ করতে পারবেন, কারণ আপনার এনার্জি এসছে হিলিং প্লাস উইশ ফুলফিলমেন্ট। ওকে, আচ্ছা উইজডম অফ দ্য অরাকল ডেকটা যখন আমি হাতে নিলাম তাহলে আমি একটু বলেই দিই যে এনার্জেটিক্যালি কি হচ্ছে, একটু দেখে নিই। ছোট কার্ড কিন্তু খুব মিনিংফুল কার্ড। উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে? নিউ লাইফ। ওকে, নিউ লাইফের এনার্জি দেখুন তো কার্ডের ভাইব্রেশন ম্যাচ কী করে হয়। নিউ লাইফ রয়েছিল, আবার এখানে ফুল। ফুল হচ্ছে কি নিউ বিগিনিং, পুরো নিউ লাইফ, দুটোরই এনার্জি একই। এখানেও একদম এজের দিকে রয়েছে, এজ মানে একদম ধারে চলে আসা, আর এখানেও একজন এঞ্জেল একজন ধারে এসে বসে আছে। নিউ লাইফ, নিউ বিগিনিং হয়তো আপনার লাইফে কিছু একটা হতে পারে। আচ্ছা বন্ধুরা, রিডিং তাহলে আমি এখানে শেষ করলাম। এবার আসি ওয়ার্কশপ নিয়ে। 25 এপ্রিল গীতা ট্যারো 777 থেকে আমরা ফার্স্ট আমাদের ব্যাচ লঞ্চ হতে চলেছে। হিলিংয়ের এনার্জি হিলিং ওয়ার্কশপ আপনাকে শেখানো হবে আপনি কি এনার্জি হিলিং কীভাবে ব্যালেন্স করবেন, কি করে আপনি নিজের ফ্রিকোয়েন্সি মেনটেন করবেন। এই যে পার্সন আপনাকে ঠকাচ্ছে, বা আপনি বারবার করে সেম রিলেশনশিপ সেম প্যাটার্নে আপনি অ্যাট্রাক্ট করেছেন, এই যে ব্লকগুলো রয়েছে, ইনার চাইল্ড হিল মানে উন্ডগুলো যে রয়েছে, এগুলোকে আপনাকে হিলিংয়ের দ্বারা সরানো হবে, আর আপনাকে শেখানো হবে, আপনি নিজে বাড়িতে বসে পরে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো যারা এখনও কনফিউশনে রয়েছেন যে আমি করবো কি করবো না, অবশ্যই আপনি জয়েন করুন, কারণ আমাদের যে কোর্স মানে যে ওয়ার্কশপের যে কোর্স এটা 999 টাকা ইন্ডিয়ান মানিতে। ওকে, 25 এপ্রিল আসবে। যারা এখনও ভাবছেন, এখনও কনফিউশন রয়েছে, তো আমার সঙ্গে ডাইরেক্টলি আপনি যোগাযোগ করতে পারেন। আর কাইন্ডলি কেউ ফোন করবেন না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া রয়েছে মেসেজ করবেন, আপনাকে কমপ্লিটলিভাবে বোঝানো হবে। আর এই অপরচুনিটিটা প্লিজ নেওয়ার চেষ্টা করুন, কারণ যারা এই ওয়ার্কশপটা আপনারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করবেন, মে মাসে আবার ওয়ার্কশপ আনা হবে, তখন তাদের টোটালি ফ্রিতে এন্ট্রি করানো হবে গ্রুপের মধ্যে। ওকে, তো বন্ধুরা যাদের এখনও ইচ্ছা রয়েছে বা হিচকিচ করছেন যে কথা বলবো কি বলবো না, গীতাদির সাথে যোগাযোগ করবো কি করবো না, কাইন্ডলি করতে পারেন, কারণ এনার্জি ব্যালেন্স সবারই লাইফে করা দরকার, হিলিং সবারই দরকার হয়। আর যারা বলেন না যে হোপোনোপোনো করছি দিদি, হোপোনোপোনো আপনাকে বেসিক লেভেলটা শেখাবে, বাট যেখানে আপনার ব্লকটা অনেক বেশি
সেখানে আপনাকে অ্যাডভান্স লেভেলে কিভাবে করানো হয় সেটাও আমরা শিখিয়ে দেবো। ওকে, তো আজকের মতন আসছি। আর তাছাড়াও যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো যদি আপনি শিখতে চান, প্রতিটা কার্ডের অনেকগুলো মিনিং থাকে, সেগুলো আপনাকে ধরে ধরে শেখানো হবে। ওকে, সেটাও যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।